ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের যে নতুন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে সেই প্রশ্নবিচিত্রার আমরা গণিত বিষয়ের 1 নম্বর স্কুলটা এসি ইনস্টিটিউশন মালদা এর সঙ্গে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই দুটো স্কুল মিলিয়ে কিন্তু 1 নম্বর স্কুল হয়েছে। আমরা কিন্তু 1 নম্বর স্কুলটা এখন কমপ্লিট করবো। ওকে, গণিত বিষয়ের কিন্তু ম্যাথের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে রাখো যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। একটা কথা বলে রাখি, নতুন যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে কিন্তু 6, 7 এবং 8 এই 3টি ক্লাসের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ফার্স্ট সামেটিভ এক্সাম এটা কিন্তু 15 নম্বরের পরিবর্তে 30 নম্বরের হতে চলেছে। তাই আমরা সেই অনুযায়ী আমরা প্রথম যে স্কুলটা কিন্তু সেইভাবেই কমপ্লিট করব। ওকে, তো দেখা যাক একের থেকে কী দিয়েছে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা কী আছে, 190 এর সবথেকে কাছের 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত? এই অঙ্কটা প্রথম করব। তাহলে 190 দিচ্ছে, এর সবথেকে কাছে 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত? 1 নম্বরের প্রশ্ন কী করে করবো দেখো, আমি একটা খাতা নিয়েছি, এখানে দেখো অঙ্কগুলো কষে দেখাচ্ছি, তোমরা কিন্তু এভাবে অঙ্কগুলো পরপর কষবে, তাতে তোমরা অঙ্ক শিখতেও পারবে এবং পরবর্তীকালে মনে হতে হবে পরীক্ষার সময়। তো একদম একে দেখো প্রশ্ন হচ্ছে যে 190 এর সবথেকে কাছের পূর্ণ সংখ্যা 190। ওকে, তাহলে কী লিখবো আমরা এখন? যদি আমরা 1000 থেকে 190 বিয়োগ করি উত্তর কত হবে? 810। ওকে, আবার 190 থেকে যদি আমরা শুধুমাত্র 0 বিয়োগ করি কত উত্তর হবে? 190। এখন 190 এর শতকের ঘরের অঙ্ক কত আছে? 1। এখন এই 1টা কী হচ্ছে? 5-এর থেকে কম। ওকে, তাহলে যেহেতু এই 190 এর শতকের ঘরের অঙ্ক আছে 1 এবং এটা 5-এর থেকে কম হচ্ছে, তাই এর 1000-এর পূর্ণ সংখ্যা কত হবে? 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 0। তাহলে প্রথম উত্তর কত হবে? 0। ওকে, এরকম করে কিন্তু অঙ্ক করতে হবে, দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু করতে হবে। এরপরে চলে আসো 2-এরটা। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ থেকে। এখন এক্স মানে কি? 2 নম্বর দেখো, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 10। এখন এই 10টা কোন কোন ক্ষেত্রে বিয়োগ হতে পারে? দেখো, এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100 আর এম মানে হচ্ছে 1000। ওকে, তাহলে আমরা যখন এল মাইনাস এক্স করব মানে 50 বিয়োগ 10, তাহলে কত হচ্ছে? 40। আমরা 40কে কী লিখি? এক্সেল লিখি। রোমান সংখ্যা এক্সেল হচ্ছে 40। আবার ধরো 100, সি মানে 100, তাহলে কী হবে এখানে? সি মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস 10 সমান 90। 90 কী লিখি আমরা? এক্স সি। আবার এমের ক্ষেত্রে কি? 1000 বিয়োগ 10, তাহলে কত উত্তর হচ্ছে? 990কে কী লিখবো আমরা? এক্স এম। ওকে, তাহলে আমাদের উত্তর কী হচ্ছে? এল সি আর এম। তাহলে এখানে কী লিখবো আমরা? এল ডট সি ডট এম। ওকে, এবার 3-এটা চলে আসো। 83 এর মধ্যে এক্স কতবার আছে? 83কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি, 83কে কী লিখতে পারি? এল এক্স 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 আই আই আই। ওকে, এখন এল এক্স 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 মানে হচ্ছে কি? 80, এর সঙ্গে 3 যোগ 83। তাহলে এর মধ্যে এক্স কতবার আছে? 1 বার, 2 বার, 3 বার। ওকে, তাহলে 3 বার। এরপরে চলে আসো, পরের পৃষ্ঠা দিচ্ছে 4 নম্বরটা দেখো। 4 নম্বর অঙ্ক দেখো, 1/3/5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয়। দেখো 1/3/5 মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে, তাহলে আমরা 4 নম্বর অঙ্ক টুকে এখানে যে 1/3/5 এটা আছে মিশ্র ভগ্নাংশই। তাহলে 5 1 কে 5, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 1 কে 5 আর তার সঙ্গে প্রত্যেকটা যোগ হবে। তাহলে 8/5 কত হচ্ছে? 8/5। এবার কি করব?
এই 8/5 ইন্টু 100%। এখন 5 20 100, তাহলে 20 হচ্ছে। এবার 8 গুণিত 20, 8 দুগুণে 16, এই শূন্য বসতে হলে কত হচ্ছে 160, মানে 160%। দেখো এখন অপশান আছে কিনা, অপশান সি হচ্ছে 160%। এইভাবে কিন্তু পার্সেন্টেজ তোমরা করবে। ওকে, যে দেখালাম আমরা, এইভাবে কিন্তু কমপ্লিট করবে। এবার 5 চলে আসো। 0.081 এর সামান্য ভগ্নাংশটি হবে। দেখো 5 অঙ্কটা কী দিয়ে আছে, 0.081, এর উপরে দেখো দুটো পুটকি দিয়ে আছে বা এখানে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আছে। কী হবে তাহলে, এখানে হবে উপরে হবে 81 বিয়োগ 0 বাই, এই 1-এর জন্য একটা 9 মাথায় পৌনঃপুনিক আছে, এই 8-এর পৌনঃপুনিক নাই 9, আর এই শূন্যটা এখানে বসিয়ে দেবো। তাহলে 81 মাইনাস 0/990, তাহলে কত হচ্ছে এখানে 81/990। এবার যদি আমরা 9 দিয়ে কাটাকুটি করি, 9 9 81, 9 11 99, 0 জন্য 0 বসতে দেবো, তাহলে 9/110, তাহলে কত হচ্ছে 9/110। এখন এখানে দেখো উত্তর আছে কিনা, এই যে অপশান বি হচ্ছে 9/110, সেটা কিন্তু উত্তর হবে। এবারে চলে আসো 6 অঙ্কটা। 150-এর সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো। তাহলে আমরা 150-এর একদম কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা বার করবো। তাহলে কী লিখবো আমরা এখানে, 150 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে 150 বলছে, তাহলে দেখো কি করতে হবে। এখন যদি আমরা 150-এর বেশি কত আছে, 200 আছে, 200 মাইনাস 150 করি, তাহলে কত উত্তর হবে 50 উত্তর হবে। 150 বিয়োগ 100 করি, সেক্ষেত্রে হবে 50। ওকে, এখন দেখো, এখন 150 এর দশকের ঘরে কত আছে, দশকের ঘরে 5 আছে, আবার 50 এর দশকের ঘরে কত আছে, সেটাও 5 আছে। তাহলে 5 সমান 5 দুটো সমান হয়ে যাচ্ছে, তাই তো। সেই জন্যে যখন সমান হবে তখন পরবর্তী শতকটাকে নেবো আমরা। যখন এরকম উভয় পক্ষ সমান হবে তখন পরবর্তী শতক তাকে আমরা নেব। অর্থাৎ কী হবে, এখানে 150 এর সবথেকে কাছের 100 গুণিতক পূর্ণ সংখ্যা হবে 200। উত্তর কত হবে এটা 200। এখানে অপশান দাও, দেখো 200 আছে। ওকে, এবার চলে আসো V3I, না V2I। আচ্ছা, এবার দেখো 0.2, 0.06 আর 0.0003 এর মান হলো 0.2 গুণিত 0.06 গুণিত 0.03, এই তিনটে গুণ করতে বলছে। আমরা নর্মালি গুণ করতে পারি। 0.20 সঙ্গে গুণ করবো 0.06, 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, এখানে 1 বসে যাবে, গুণ চিহ্ন 0 0 0, 2 0 0 0 0, গুণ চিহ্ন 0 0 0 0 2 1 0 0। ওকে, দেখো এরকম বেরোচ্ছে। এবার দেখো এখানে কটার পর দশমিক আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 এখানে দশমিক হবে। ওকে, এর সঙ্গে গুণ করবো 0.03, 0.03 গুণ করতে হবে, 3 0 0, 3 2 6, 3 1 3, 3 0 0, আবার 3 0 0, গুণ চিহ্ন 0 0 0, 0 2 0, 0 1 0, 0 0 0, আবার 0 0 0, আবার গুণ চিহ্ন দাও 0 0 0, 0 2 0, 0 1 0, 0 0 0 আর 0 0। দেখো 0 6 3 0 0 0 0। এবার দেখো 1 2 3 4 5 6টা, তাহলে 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, তাহলে উত্তর কত হচ্ছে 0.00036 ঠিক আছে। দেখো এখানে আছে কিনা 0.00036, এইটা অপশানই হবে উত্তর 0.036। ওকে, এবার চলে আসো 8 অঙ্কটা। 8 অঙ্কটা কী দিয়েছে দেখো, বলছে পি গুণিত এম প্লাস এন সমান পি গুণিত এম প্লাস পি গুণিত এন, এই সম্পর্কটা কী সংখ্যা। ভালো করে লক্ষ্য করে দেখো, অঙ্ক দিয়েছে পি গুণিত তারপরে এম প্লাস এন, আবার সমান দিয়ে পি গুণিত এম প্লাস পি গুণিত এন। এখন
দেখো এই পি এর সঙ্গে এই এম এর গুণ হয়েছে, আবার এই পি এর সঙ্গেই এই এন এর গুণ হয়েছে, তাহলে পি গুণিত এম আর পি গুণিত এন। তাহলে এটা কী হচ্ছে? বিচ্ছেদের নিয়ম হচ্ছে। অপশান দেখো সি দিয়েছে, বিচ্ছেদের নিয়ম। তাহলে কী হবে? বিচ্ছেদের নিয়ম। বিচ্ছেদের নিয়ম অনুসারে কিন্তু অঙ্কটা হচ্ছে। এবার চলে আসো IX9। 3টি বাহুর দৈর্ঘ্য এ সেমি, বি সেমি, সি সেমি হলে কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব? তাহলে কী হবে? এটা 3টে ত্রিভুজ দিয়েছে, এ সেমি, বি সেমি আর সি সেমি। তাহলে এটা হচ্ছে IX9 হবে এ সেমি কোমা দিয়ে বি সেমি কোমা দিয়ে সি সেমি। এখন এখানে এ বি সি, তাহলে বি প্লাস সি সমান দিয়ে হাঁচিন দিয়ে হবে। ওকে, তাহলে দেখো শেষ দুটো বাহু যদি বড় হয় প্রথম বাহু অপেক্ষা, তখন কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে কী লিখব? শেষ দুটি বাহু যদি বড় হয় প্রথম বাহু অপেক্ষা, প্রথম বাহু অপেক্ষা, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ওকে, সেক্ষেত্রে কী হবে? ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এবার চলে আসো 10এরটা। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাই বৃত্তের বৃহত্তম জ্যা বলছে 10 সেমি। এখন বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলে? ব্যাসকে বলে। কাকে বলে? ব্যাসকে বলে। তাহলে ব্যাস যদি হয় বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে ব্যাস হচ্ছে, তাহলে ব্যাস কত বলছে? 10 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ হবে 10/2 সমান 5 সেমি। হলো। তাহলে আমাদের 1-এর দাগেরগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো 2-এর দাগের। 2-এর দাগের একেটাকে দিয়েছে 200-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে? 200-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে? দেখো 2-এর দাগের একেরটা বলছে 200-র সঙ্গে, তাহলে 200কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 1-কে 11, 11 থেকে 20 বাদ দিলে হবে 9 0, 8 11 88 2। তাহলে এখানে কী করতে হবে? 11 থেকে 2 বিয়োগ করো, 9। তাহলে কত হবে? 9 হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ 9 হবে ক্ষুদ্রতম সংখ্যা। 9 হবে ক্ষুদ্রতম সংখ্যা। দেখতে পেলে কী করলে এই অঙ্কগুলো হচ্ছে? তাহলে এখানে বলছে 200 থেকে 11 বিভাজ্য বলতে 11 দিয়ে ভাগ করছি 200 দিয়ে, ভাগশেষ বেরোচ্ছে 2, এই 2-এর সঙ্গে 11 বিয়োগ করলে যেটা হবে সেটা হবে উত্তর। ক্লিয়ার? এরপরে চলে আসো পরেরটা। রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল এবং 142.70 টাকার সবজি এনেছেন। রাম মোট কত খরচ করেছেন? দেখো এখানে বলছে 2-এরটা, তাহলে রাম চাল এনেছে কত টাকার? চাল এনেছে 190 টাকা। ডাল এনেছে কত টাকা? ডাল এনেছে 125.30 টাকা। সবজি এনেছে কত টাকা? সবজি এনেছে 142.70 টাকা। এই তিনটে আমরা যোগ করব, তাহলে মোট খরচ হবে, অতএব মোট খরচ সমান 0 7 3 10 0 হাতে 1 5 2 7 1 8 9 10 11 4 15 5 হাতে 1 458 টাকা মোট খরচ হয়েছে টাকা। এখানে কী লিখতে হবে? এখানে রাম মোট কত খরচ করেছেন, অতএব রাম মোট 458.00 টাকা খরচ করেছেন। ওকে, এবার চলে আসো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কী দিয়েছে দেখো, বর্তমানে 3-এর দেখো দুটো অঙ্ক দিয়েছে। এটা দেখো বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 3y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 10 বছর আগে রাম আর রহিম দুজন দিয়েছে, তাহলে কী হবে? এরটা হবে 10 বছর আগে মানে রামের বয়স যদি 10 বাড়ে
তাহলে রহিমের কত বাড়বে? রহিমেরও 10 + 10 কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে কত হবে এখানে? 2x + 3y - 20 হবে। তাহলে কত হবে? 2x + 3y - 20। এবার চলে আসো বিয়েরটা কত হবে? xcix, রোমান হিন্দুতে সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। অঙ্কটা দিয়ে আছে দেখো, xcix। এখন এই xc আর ix, xc মানে 90 প্লাস ix মানে 9, তাহলে কত হচ্ছে? 99। ওকে, তাহলে উত্তর কত হবে? 99। এরপর চলে আসো চারেরটা দুটো অঙ্ক দিচ্ছি। এটা দেখো, এমন 3টি অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মানের পার্থক্য প্রকৃত মানের 792। তাহলে এমন 3টি সংখ্যা লিখব যার স্থানীয় মানের পার্থক্য এবং প্রকৃত মানের পার্থক্য 792 হবে। তাহলে কি লিখবো আমরা? 8-এর দাগের এই 4-এর দাগের একটা, 4-এর দাগের ই, চারের দাগের একটা দেখো, এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যা শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792। তাহলে আমরা ধরো 800 লিখলাম, এর থেকে তো আমরা 8 বাদ দিয়ে কত হবে? 792। তাহলে 800 বিয়োগ 8। ওকে, এবার চলে আসো বিয়েরটা। এই যে একটা ছবি দেওয়া আছে, রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত? দেখো এখানে কটা দাগ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আর অঙ্ক আছে কটা? 1, 2, 3টে। তাহলে কী হবে এখানে? যে 8 ভাগের 3 ভাগ রং করা আছে, তাহলে কী হবে? এটা 3/8। ওকে, এত অংশ লিখতে হবে, এত অংশ।